বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। এটি আপনারা দেশের নাগরিক হিসাবে, আপনারা এই সমাজের অংশ হিসাবে এটি স্বাভাবিকভাবে আপনাদেরও ধারণা আছে। কিন্তু যে সরকারের কাছে প্রত্যাশা রাখছে বাংলাদেশের মানুষ, আপনারাও কিন্তু সেই সরকারেরই একটি অংশ। এবং সরকার ভালো চলবে তখনই যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। সরকার যদি ভালো করতে না পারে, স্বাভাবিকভাবে সেটির অংশীদার আমি, আপনি, আমরা সকলেই সেটির অংশীদার হব। এবং রাষ্ট্র যদি ভালো না চলে, সরকার যদি ভালো না চলে, কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে আমি তো একটা বেটার পজিশনে আছি, আমি তো সেভাবে ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে, আমি হলাম না, কিন্তু আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ তো কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম উপস্থিতিবৃন্দ যে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি বা সুযোগ দিয়েছেন যেখানে আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনের, এই রাষ্ট্র গঠনের। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে আমি আপনাদের সকলের কাছে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশাই করব যে আসুন আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। সকল উপস্থিতি, সকল সহকর্মীবৃন্দ, আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে।